পরিবেশ ও মানবদেহের মাঝখানে রয়েছে বায়ু। এই বায়ু মানবদেহের তাপ দ্বারা উৎপন্ন হয়। এখন মানবদেহের সংরক্ষণ বায়ু যদি চলাচল না করতে পারে, অর্থাৎ পরিবেশ বায়ু প্রবাহ না থাকে, তাহলে বায়ু উত্তপ্ত হয়ে যায়। সেই উৎপত্ত তাপ মানব শরীরে স্পর্শ লাগতে গরম অনুভূতি শুরু হয়। মহিলাদের শরীরে পুরুষদের তুলনায় কম মাংসপেশি থাকে, তাই মহিলাদের ত্বকের রত্ন দিয়ে কম পরিমাণ গরম উৎপন্ন হয়, আর সেই কারণেই পুরুষের তুলনায় মহিলাদের গরম কম লাগে। তবে মনোপজের পর বা মধ্যবয়স্ক মহিলাদের অবশ্যই পুরুষদের তুলনায় বেশি গরম লাগে, কারণ সেই সময় মহিলাদের শরীরে হরমোনের বেশ কিছু পরিবর্তন আসে। বিশেষজ্ঞরা মনে করেন খুব বেশি গরম বা ঠান্ডা লাগা নৈপথ্য দেহের আকারও একটি কারণ হতে পারে। সিডনি বিশ্ববিদ্যালয় ফিজিওলজির এক গবেষক বলেন, শরীরের আকার যত বড় হবে গরমের অনুভূতি ততই বেশি হবে। আবার দেহের আকার বড় হলে তা ঠান্ডাও হতে বেশি সময় নেয়। কিছু গবেষণায় জানা গিয়েছে যে যাদের শরীরে চর্বি বেশি তারা বাকিদের তুলনায় বেশি গরম অনুভব করেন, কারণ অতিরিক্ত চর্বি শরীরকে উত্তপ্ত করে। দেহে যখন গরম অনুভব হয় তখন রক্তনালীগুলোর প্রসারিত হয় এবং সেখান দিয়ে রক্ত প্রবাহিত হয়, যা ত্বক পর্যন্ত চলে যায়। এরপর ত্বকের মধ্য দিয়ে তাপ বের হয়ে যায়। কিন্তু যাদের শরীরে চর্বি বেশি তাদের ত্বকের নিচে জমে থাকে ফ্যাট গরমের বের হতে দেয় না, ফলে তাদের দেহে দীর্ঘ সময় ধরে গরম অনুভূতি হয়।